দায়িত্ব না, দায়িত্বটা স্যার আপনার। আমাদের তোমার দায়িত্ব না, এই কথা বলা তোমার ঠিক না। দায়িত্ব মিন্স মাঠ পর্যায়ে একসাথে আমরা সহায়তা করবা, সহায়তা করব, সহায়তা অবশ্যই করব স্যার। ওদের ধরার জন্য আমাদের সহায়তা করব, অবশ্যই করব স্যার, অবশ্যই করব স্যার। আপনি যদি মনে করেন যে আপনার প্রতিটি, আমি এক মিনিট, আপনি যদি মনে করেন যে আপনার প্রতিটি যথেষ্ট না তারা ধরার জন্য, তারা আপনি আমাদেরকে বলেন পুরো আমার কাছে পাহারা দিয়ে আপনি আমাদের বলেন তোমরা আমাদের তাও ধরেন স্যার। খুনিরা কেন ক্যাম্পাস আছে স্যার? আসলে কি স্যার, আপনি এটা জানেন কিনা মাঝে হচ্ছে আপনাকে আপনাকে স্টিল আপনাকে নাম উল্লেখ করে ছাত্রলীগের এক নেতা হচ্ছে হুমকি দিয়েছে, আমি জানি। তো আপনারা যদি মানে মনে করেন যে আপনারা ঢিলেমি করে আপনারা মানে এখান থেকে আপনারা পদত্যাগ করে চলে যাবেন, যখন আপনারা বেঁচে যাবেন, আপনারা বেঁচে যাবেন আর আমরা পোহাবো, এটা কিন্তু ভুল স্যার। আপনাদের সাফারিং আপনাদেরকে বরং বেশি করা লাগবে। আমি এটা জানি, কাজে আমার টাকাটা কম না। সেজন্য কি করা লাগবে স্যার, আমি একটু সমাধান দিই। সেটা হচ্ছে কি, আপনাদের যে প্রক্রিয়া টিম, শুধু এই যে 8-10 জন যাদের কথা বললেন এদের দ্বারা সম্ভব না। আপনাদের বিশ্ববিদ্যালয়ে একেবারে হেড টু টপ, মানে একেবারে টপ টু বটম প্রত্যেকটা জায়গায় আপনারা তাদেরকে চেনেন, কারা আওয়ামী লীগের দালাল, কারা আওয়ামী লীগের দোষর, তারা থেকে গেছে। এবং এরা প্রত্যেকেই এই যে ছাত্রলীগ পোস্টার মারছে না, আপনাদের শিক্ষক মহলের, আপনাদের প্রক্রিয়াল মহলের যারা আছে, কেউ না কেউ এটা জানে স্যার। এবং এরা একেবারে নিজেরা উড়ে এসে মানে পোস্টারটা মেরে যায়নি, তারা তথ্য নিছে, তারা সিকিউরিটি নিছে এবং তারপরে এসে পোস্টারগুলো মারছে। সুতরাং এদেরকে আইডেন্টিফাই করা লাগবে স্যার। আপনাদের ভিতরে যারা আছে এদের আইডেন্টিফাই করতে হবে, যারা এই যে প্রহরী এদের আইডেন্টিফাই করা লাগবে এবং প্রত্যেককে করতে হবে স্যার। ক্যাম্পাসে যেটা ফ্যাসিবাদের যেটা দোষর ছিল, এদেরকে আমরা ক্যাম্পাস ছাড়া করতে পারি না। ফার্স্ট অফ অল এটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। তো যার কারণে এরা সাহস পাচ্ছে এবং একই সাথে এরা ইনফরমেশন গুলো পাচ্ছে এবং ভিতর থেকে কেউ না কেউ অবশ্যই তাদেরকে সহযোগিতা করতেছে। ফেসিবাদের শিক্ষকদের আশকারায় মূলত এই কাজগুলো হচ্ছে, এটা একদম দিনের আলোর মতো স্পষ্ট। স্যার আপনি আমাদের সকল কথার সাথে সবসময় তারা অলরেডি 27 জন কিন্তু বহিষ্কার আছে, ঠিক আছে স্যার? শুনেন স্যার, আপনার আমি বলি, আমরা স্যার অনেকবার আপনাদের কাপড় সহ্য করছি, এরা অনেকবার ছাত্রলীগ আসছে ক্যাম্পাসে, তারা তাদের কাজ করে চলে গেছে, আপনারা ধরতে পারেন না। কিন্তু আমাদের কথা হচ্ছে স্যার, এবারে আমরা সহ্য করবো না। ছাত্রলীগ ক্যাম্পাসে আসছে, তারা পোস্টার টানাইছে, তারা এটা অবশ্যই অপরাধ করেছে। আপনাকে আমরা স্যার 24 ঘন্টা সময় দিলাম, আপনি 24 ঘন্টার মধ্যে সিসিটিভি ফুটেজ চেক করে কারা কারা জড়িত এদেরকে অবশ্যই আইনে তুলে দেবেন স্যার। এটা আপনার করতে হবে। যদি না করতে পারেন স্যার, তাহলে কিন্তু আমরা বসে থাকবো না স্যার। স্যার ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন কি পুলিশের কাছে গেছিল এই বিষয়টা নিয়ে? এটা তো একটা সিরিয়াস কনসার্ন যে ছাত্রলীগ এসে ক্যাম্পাসে পোস্টারিং করতেছে, একটা সন্ত্রাসী দুদিন হয়ে গেছে। আপনাদের পক্ষ থেকে কি স্যার পুলিশের কাছে আপনারা কি কনসার্ন জানাচ্ছেন? পুলিশের কাছে গেলে ও কি করবে? না আপনারা কনসার্ন জানাচ্ছেন? আপনাদের কাছে আমরা যাব না, আপনারা তোমরা যাবো ছাত্রলীগ রাস্তায় মিছিল করে, পুলিশ কিছু করতে পারে না। স্যার গেছিলেন কিনা স্যার? আমি যাব না। জায়গা থেকে তো স্যার একটা পর্যায়ে কাজ করা দরকার। বিশ্ববিদ্যালয় থেকে স্যার পত্র সূচনা হয়েছে, এখানে যদি তারা ফিরে আসে স্যার মিনিমাম আপনারা পুলিশের কাছে যাবেন। পুলিশ কি করবে এখানে বলো? পুলিশের কাছে কি করবে? আমরা ধরবো পুলিশকে। শুধু যদি লাভ আছে যে তখন আমরা রাস্তায় ছাত্রলীগ মিছিল করে, পুলিশ কি এটা তো আমাদের স্যার ক্যাম্পাসে তো আপনি যেটা বললেন স্যার, আপনারও ফোর্সের অনেক সংকট আছে। আপনি বললেন যে 8-10 জন, তাহলে এদেরকে দিয়ে আপনি কিভাবে স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর যদি বলে যে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না এবং পুলিশের কাছে উনি অসহায়, পুলিশ ক্যাম্পাসে এসে কি করবে? ক্যাম্পাসে না মানে কিন্তু স্যার আপনার অ্যাক্টিভিটিস করতেছে, সে তো ক্যাম্পাসে বারবার আসতেছে, ক্যাম্পাসে আসতেছে চলে যাচ্ছে, সে তো তার ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে চলে যাচ্ছে। আচ্ছা স্যার, এরপরে তাকে ধরার জন্য আপনাদের কি ছাত্রলীগ রাস্তায় মিছিল করে কি এটা আপনার দেখা দরকার আছে? আপনি স্যার আপনার ক্যাম্পাস চিন্তা করেন, আমার ক্যাম্পাসের মধ্যে ছাত্রলীগ যদি আসে স্যার, এটা আপনি দেখার কথা যদি এখন দেখেন স্যার এটা তো প্রত্যেকের ছবি আছে স্যার আমরা তো দেখতেছি এখানে প্রশাসনের সদিচ্ছার অভাব। সদিচ্ছা থাকলে তো তারা পুলিশের কাছে অ্যাড্রেস রিচ করত। ইফতার মাহফিল করেছে, তারা কোনো সংগঠন না, আমি এটা খোঁজ নিয়েছি। সংগঠন না স্যার, তারা একটা বই করে তারা জোর করে এসে বিকাল বেলা ঢুকেছে, জোর করে এসে ঢুকেছে। ওই সময় তো আমি জানি না যে এরা আসছে, আমাকে ইনফর্ম করা হয়েছে, বিভিন্ন ভাবে ইয়ে করে আমাদের সাথে মত করতেছে। তারা আমাকে ইনফর্ম করে চলে গেছে। প্রশাসনের যে গাফিলতি, ব্যর্থতা, এটা বারবার শিক্ষার্থীদের সামনে ফুটে এত কথা পেঁচাল আপনি স্যার। তোমরা হচ্ছে আপনারা স্বীকার করেন যে আপনারা এতবার আশা করে ধরতে পারেন, এটা প্রথম কথা স্যার। দ্বিতীয় কথা হচ্ছে এখন তারা যে কাজটা করছে, এটা আপনার কি অবস্থা নেবেন স্যার? বলেন স্যার। আমি আমরা আপনাকে 24 ঘন্টা সময় দিচ্ছি,
আপনাকে আমরা 24 ঘন্টা সময় দিচ্ছি, 24 ঘন্টার মধ্যে কোন কোন কুলাঙ্গার ক্যাম্পাসে প্রবেশ করে পোস্টার লাগাইছে এটা আপনারা সিসিটিভি ফুটেজ থেকে আইডেন্টিফাই করে এদেরকে বিচারে নিয়ে আসবেন। এটা আমাদের পক্ষ থেকে আলটিমেটাম। আপনি কি এবং করবেন? বিশ্ববিদ্যালয় প্রশাসনের যাদের যাদের গাফিলতি আছে, যারা যারা জড়িত আছে, যে সকল প্রত্যেককে স্টাফ, আলাদা হবে। যে সকল শিক্ষক বা প্রক্রিয়াল টিমেরও যদি কেউ জড়িত থেকে থাকে, প্রত্যেকটা সিসিটিভি ফুটেজ দেখে চেক করতে হবে। কারণ একটা প্রক্রিয়াল টিমের গাড়ি সবসময় মুভিং এর উপর থাকে, এবং যেসব রাস্তায় লাগাইছে পোস্টার, প্রত্যেকটা রাস্তায় মানে প্রত্যেকটা জায়গায় রেগুলার প্রক্রিয়াল বডির গাড়ি কিছুক্ষণ পর পর টহল দেয়। বিশেষ করে যেমন শ্যাডো যে রাস্তাটা, এবারে সেন্ট্রাল লাইব্রেরি যে পাশের রাস্তাটা, এখানে সবসময় প্রক্রিয়াল টিমের গাড়ি একটু পর পর টহল দেয়। তো এখানে তারা ধীরে ধীরে সময় নিয়ে পোস্টার লাগাইছে, কারণ একটা পোস্টার তো লাগাইতে 1 সেকেন্ড লাগানো যায় না, এখানে আঠা দিতে হয়, তারপর লাগাইতে হয়, এরকম তারা প্রত্যেকটা পিলারে পোস্টার লাগাইছে। তার মানে তারা সময় নিয়ে লাগাইছে। এই সময় কেন প্রক্টোরিয়াল টিমের কোনো গাড়ি ওখানে টহল দিল না, এটা অবশ্যই প্রশ্নবোধক। আমরা আশা রাখবো যে আপনি প্রত্যেকটা বিষয় তদন্তে আনবেন এবং 24 ঘন্টার মধ্যে এটি চিহ্নিত করে, সিসিটিভি ফুটেজ চিহ্নিত করে কারা কারা লাগাইছে, কারা কারা জড়িত, এবং প্রশাসনে কারা কারা জড়িত, প্রক্টোরিয়াল টিমের কেউ জড়িত আছে কিনা, শিক্ষকদের কেউ জড়িত আছে কিনা, প্রত্যেকটা বিষয় আইডেন্টিফাই করে জাতির সামনে স্পষ্ট করবেন এবং তাদের বিরুদ্ধে স্যার, শুধু প্রক্রিয়া টিম না, স্যার, শুধু প্রক্রিয়া টিম না, প্রক্রিয়া টিম প্লাস হচ্ছে সব জায়গায় লাগানো হয়েছে। ওখানে দায়িত্বশীল যারা দারোয়ান ছিল প্রত্যেকের বায়োডাটা চেক করবেন স্যার। এরা কোন সময় কি করছে, এদের পিছনে কাজ এদের নিয়োগ কোন সময় হয়েছে, কারা যখন নিয়োগ কোন প্রক্রিয়া হয়েছে, কারা নিয়োগ করলো, প্রত্যেকটা বিষয় ছাত্রলীগের গুন্ডা পান্ডারা যারা কর্মচারী ক্যাম্পাসে যারা নিয়োগ পাইছে, এই প্রত্যেকটা তারা দেখতে হবে স্যার। এরা থাকতে কোনো সময় স্যার ক্যাম্পাস থেকে মুক্ত হবে না স্যার। কিন্তু আমার দাবি হচ্ছে যারা আমাদেরকে খুন করার চেষ্টা করছে, আমাদের গায়ে হাত তুলছে, এই খুনের সাথে কোনো সমালোচনা করতে পারবো না স্যার। স্যার, কাদের আশকারায় এরা বারবার ক্যাম্পাসে আসতেছে, এটা আপনারা আইডেন্টিফাই না করতে পারেন আপনারা, তাইলে এটা কখনোই বন্ধ করতে পারবেন না। বারবার হতে থাকে। এটা আপনি অবশ্যই করতে হবে। একটা মূল হোতাকারা এদেরকে বের করা। তারা ব্যানার